লাল সবুজের জার্সিতে যখন তিনি মাঠে নামেন মনে হয় পুরো বাংলাদেশ বদলে গেছে। অথচ ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, যে মানুষটি বাংলার ফুটবলে নতুন প্রাণের সঞ্চার করেছেন তার নিজের ক্লাব ক্যারিয়ারে এখন কেবল অমাবস্যার অন্ধকার। তিনি হামজা চৌধুরী, বাংলাদেশের ফুটবলের পোস্টার বয়। হামজা আসার পর পাল্টে যায় বাংলাদেশের ফুটবলের রূপ। 25 বছর বয়সী এই মিডফিল্ডারের উপস্থিতিতে দল পায় নতুন প্রাণ। বিশেষ করে ভুটান আর ভারতের বিপক্ষে ম্যাচে তার নেতৃত্ব এবং দক্ষতা প্রমাণ করেছে কেন তিনি বিশ্বমানের। 7 ম্যাচে 4 গোল, সঙ্গে মধ্যমাঠে সেই রাজকীয় নিয়ন্ত্রণ। বাংলাদেশের ফুটবল যেন এক নতুন দিগন্তের পথে। কিন্তু ঠিক একই সময়ে এর উল্লচিত দেখা যায় তার ক্লাব ফুটবলে। গল্পটা শুরু হয়েছিল একরাশ হতাশা দিয়ে। প্রিমিয়ার লিগ থেকে নিজের শৈশবের ক্লাব লেস্টার সিটির অবনমন। এর আগেই অবশ্য হামজা ধারে পাড়ি জমিয়েছিলেন শেফিল্ড ইউনাইটেডে। সেখানে তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন শেফিল্ডের প্রিমিয়ার লিগ যাত্রা, কিন্তু তীরে এসে তরি ডুবল প্লে অফে। দুর্দান্ত খেলেছেন হামজা, তবু ভাগ্য সহায় হয়নি। অথচ যখনই হামজা লেস্টার সিটিতে ফিরেন শুরু হয় নতুন বিপর্যয়। লেস্টারের পতনের মিছিল থামছেই না। 2025-26 মৌসুমে চ্যাম্পিয়নশিপে এখন 22 নম্বরে অবস্থান করছে দলটি। এর উপর মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে আর্থিক নিয়ম ভঙ্গের কারণে 6 পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি। রেলিগেশনের সংখ্যায় থাকা লেস্টার এখন এক প্রকার খাদের কিনারায়। দুর্ভাগ্য যেন এখনো পিছু ছাড়েনি তার। এই কঠিন সময়ের মধ্যে দলকে যখন টেনে তোলার দায়িত্ব ছিল হামজার কাঁধে, ঠিক তখনই আঘাত হানে ইনজুরি। হাঁটু চুটে পড়ে অন্তত 2 মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি। দলের এমন করুণ দশা আর নিজের এই শারীরিক প্রতিকূলতা সব মিলিয়ে হামজা চৌধুরীর ক্লাব ক্যারিয়ারটা যেন এক ট্র্যাজিক হিরোর গল্প হয়ে দাঁড়িয়েছে। দেশের জার্সি গায়ে তিনি হিরো, কিন্তু ক্লাবের জার্সিতে তিনি যেন এক দুর্ভাগা সৈনিক। অনেকে হয়তো ভাবছেন বাংলাদেশের ফুটবলে যুক্ত হয়েই কপাল পুড়েছে হামজার, কিন্তু কোটি ভক্তের প্রার্থনা এখন একটাই, ইনজুরি কাটিয়ে হামজা ফিরবেন তার চেনা ছন্দে, আর লেস্টার সিটি ফিরে পাবে তাদের হারানো গৌরব। রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।